কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও করছি, ভালো করে দেখেন, মন দিয়ে দেখেন। আমরা সবাই জানি যে আমরা চাইলে গিবলি আর্ট বলে ওইটাকে, গিবলি আর্ট দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এটাকে নেক্সট লেভেল নিতে পারেন। নেক্সট লেভেল মানে হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আই মিন্ট অ্যাকচুয়ালি যে আপনারা আমার যা চ্যানেলটা দেখেছেন, আমি একটু ইনকগনিটো দেখাই। নিজের চ্যানেল নিজের ইসের থেকে দেখলে ঝামেলা হয়। সো ধরেন আমি এখানে লিখলাম তন্ময় দত্ত। সো আমি যেটা করেছি, আমি এই থাম্বনেলগুলো নিজে বানানো। এই যে থাম্বনেলগুলো না, এইটা তারপর হচ্ছে এইটা তারপর হচ্ছে এইগুলো গেল, তারপর হচ্ছে এক সেকেন্ড আমার এজেন্সি যেটা নেক্সট রিডার্স, এই থাম্বনেলটা এই সবগুলো হচ্ছে আমার চ্যাট জিপিটি থেকে ডাউনলোড করা, মানে বানানো। সো কীভাবে বানালাম, এবং মেইনলি আমরা এই ভিডিও থেকে যেটা শিখবো সেটা হচ্ছে এই যে ক্যানভা এবং চ্যাট জিপিটি টোটাল দুইটাকে ব্লেন্ড করে হাউ ক্যান আই ক্রিয়েট গুড ডিজাইনস। এখন আমি আপনাকে দিতে পারি যে আপনার কাপল পিকচার কীভাবে বানাবেন, ওগুলো তো আসলে আমি ওই ফিল্ডে কাজ করি না। সো আমি যেটা নিয়ে কাজ করি আমি সেটাই দেখাবো আপনাকে। আশা করছি ইউ উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং। অন্যান্য ভিডিওতে আমি তাড়াহুড়া করি, তারপর আমি যেটা চিন্তা করলাম যে আসলে খুব তাড়াহুড়া করলে অনেক মানুষ যারা হয়তো বোঝে কম তারা মিস করবে। সো আমি একটু আস্তে আস্তেই জিনিসটা দেখাবো পুরোটা। সো প্রথমে হচ্ছে প্রসেসটা, হোয়াট আর ইউ গোয়িং টু লার্ন। সো প্রসেসটা হচ্ছে 1 নম্বর, আমরা চ্যাট জিপিটিতে প্রম্পট দিব, প্রম্পট দিয়ে আমরা ছবি জেনারেট করবো। সবার আগে আমরা আজকে আমাদের এই ভিডিওর জন্যই আমরা মানে জেনারেট করবো। সো আমাদের এই ভিডিওটা কী বানাচ্ছি আমরা, উই উইল লার্ন হাউ টু জেনারেট থাম্বনেল ফ্রম ChatGPT using AI and Canva. We need to blend them together to গুড। সো আমরা দুইটাকে ব্লেন্ড করেই তো ভালো কিছু বের করবো। সো আমরা এটাই আজকের ভিডিওতে আমরা শিখবো। সো এইটাই আমরা এখন যেটা করব, 1 নম্বর, এইটা আমরা চ্যাট জিপিটি দিয়েই এটার জন্য প্রম্পট আমরা বের করব। কীভাবে করবো আমি আপনাকে দেখাচ্ছি। চ্যাট জিপিটি দিয়েই চ্যাট জিপিটির প্রম্পট লিখবো, সেটা দিয়ে আমরা একটা ছবি জেনারেট করব। তারপর সেই ছবি দিয়ে আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে ওখানে আমরা সুন্দর করে ডিজাইন করব, ডিজাইন করে ফাইনাল থট শেয়ার করব। প্রথম জিনিস এইটাকে আমরা চ্যাট জিপিটিতে নিব। সো এখানে আমরা এই যে এইটা হচ্ছে আমার প্রম্পটিংয়ের জন্য আমি ট্রেন করে রাখছি। ওকে বলছি কি যে অ্যাক্ট অ্যাজ ধরেন এরকম লিখছি, একটু মন দিয়ে দেখবেন, হ্যাঁ, মানে একটা ট্যাব থেকে আমি একটা ট্যাব ধরেন এরকম লিখছি যে অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র কী বলে সিনিয়র প্রম্পট রাইটার হু ইজ বিন ডুইং দিস ফর দ্য পাস্ট 10 years and now help me craft this prompt to এটা আমরা লিখছি, ধরেন এইটা লিখে আমরা ওকে এভাবে ট্রেন করছি, যে কারণে আমার সব প্রম্পটগুলো বানাই দিয়েছে। এটা আমরা দিয়ে আমরা যখন ওকে লিখবো যে ধরেন আমাদের টেক্সট হচ্ছে এটা, আচ্ছা এখানে আপনাকে দেখাই, তাহলে আমরা পরে কপি পেস্ট করবো। এটা আমরা চাচ্ছি জেনারেট করতে। সো আমরা ধরেন প্রথমে লিখবো রাইট মি, আমি রিকমেন্ড করবো আপনারা ভিডিওগুলো সবসময় দেখবেন ডেস্কটপে বা ল্যাপটপে, তাহলে বুঝতে পারবেন। ফোনে আসলে এগুলো দেখলে বুঝতে পারবেন। আমি বড় করতে পারি একটু, বাট এটা আপনার জন্য হেল্প করবে না। সো প্রম্পট that will help me to create a proper thumbnail for YouTube, and it cannot have anything written cause I will হচ্ছে প্রম্পট। সো আমি জাস্ট কী করবো, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এটাকে এখানে জাস্ট দেবো, অ্যান্ড ইউ উইল সি দ্য ম্যাজিক। আমি চাইলে এটা ছবি মানে আমার ক্যামেরা সেট করে করতে পারতাম, বাট আমি আসলে করলে হয়তো কি অনেক টাইম লাগতো। সো ওখানে কী লিখতেছে, মানে I wanted to work on that and I wanted to show you that. So act as a YouTube thumbnail strategist visual, দেখছেন এখানে সিস্টেমটা, and I want to create high quality eye catching YouTube thumbnail using AI blah 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 blah. ওকে, আমি এখানে লিখলাম please for the extra carefulness make sure there will not be anything written in Bengali cause it looks bad
এটা আমরা লিখলাম, ধরুন ও বাংলায় কিছু না করে, বিকজ বাংলায় যখন আপনি কিছু জেনারেট করতে চাবেন তখন ও আসলে উল্টাপাল্টা আপনাকে রেসপন্ড দেবে, ঠিক আছে? সো সব কিছু বুঝেছে, মানে আমাকে ফাইনালি একটা দিচ্ছে। এবং এটাকে আমরা যেটা করব খুবই ইজি, অনেক সময় আমরা এই জিনিসটা বুঝি না। কপি অ্যান্ড জাস্ট আমরা এখানে যাবো, এটাকে আমরা ইমেজের জন্য ট্রেন করছি। এটাকে ধরেন আমরা লিখছি, এগেন আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা এত বোকা কেউ না, যে অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র ইমেজ ক্রিয়েটর ইন চ্যাট। সো এটা আমরা লিখে আমরা এখানে করছি, ঠিক আছে? করে আমরা এই যে অনেক ইমেজ জেনারেট করছি, যেমন এখান থেকে যে অনেক কিছু করছি আমরা। সো আমরা এখানে লিখবো কপি পেস্ট, একটু টাইম নেবে। সো টাইম নিতে নিতে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। সো আমরা এটা করছি, হাউ করছি, প্রম্পটিং শিখছি, এরপরে ক্যানভার জন্য আমাদেরকে আসতে হবে হচ্ছে এই যে এখানে। সো আমি আমার আরেকটা এসে এক সেকেন্ড, আমি শিওর আপনারা দেখতে পারতেছেন। সো এখানে যে আমরা লিখবো canva.com। এটা আমার পেইড না, আমি অ্যাজিউমিং আপনাদেরও পেইড না। দেখেন এইগুলো আমরা সব ক্যানভা দিয়ে করছি। সো এখানে আইডিয়াটা ছিল এরকম, ভালো করে একটু মন দিয়ে দেখেন, বারবার আমি এক কথা বলতেছি আমি জানি, বাট একটু মন দিয়ে দেখা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে আমরা একটা যে কোনো একটা ছবির মধ্যে যদি ঢুকি, সো আমরা কী করেছি, সবার প্রথমে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, মানে জাস্ট কোনো কিছু বাদে যখন করে আমরা একটা ছবি অ্যাড করেছি, তারপর লিখেছি, এটা হচ্ছে নর্মাল। বাট আমি যখন এআই এর কোনো কিছু নিয়ে করতেছি তখন আমরা প্রজেক্টসে যাব, যে ধরেন এটা আমি এআই দিয়ে করছি। সো হ্যাঁ, এটা নিউ পেজ, ঠিক আছে। আমি যেটা করছি, আমার ছবিটা ছিল, তার আগে আমি এগুলো লিখছি আর ব্যাকগ্রাউন্ডটা এরকম করছি। সো এটা এআই দিয়ে আসছে, অলরেডি এআইতে এরকম একটা বানানো ছিল, এটাও এআই দিয়ে আসছে, এটাও এআই দিয়ে আসছে। সো এখানে অলরেডি আমার বানানো ছিল, এখানে আমি বাদে আরেকজন ছিল, এই দেখেন এরকম ছিল। সো আমি পরে এটা আমার নিজেকে অ্যাড করেছি। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এগেন এটা খুব টপ নচ হয় না, বিকজ আমি একটা ডিজাইনার, বাট যদি আমি ডিজাইনার হতাম আমার এটা অনেক সুন্দর হইতো। আই থিঙ্ক এতক্ষণ জেনারেট করে ফেলেছে, দেখা যাক কী দেয়। অলরেডি বানাচ্ছে, সো আমার কোনো ছবি দেয় না বা লেখা দেয় না, সেইটার উপর আমরা দিতে পারবো কিনা। এগেন আপনাকে যেটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত ও ভালো রেসপন্স করছে না, আমাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে এবং ওকে ভালো রেসপন্স জেনারেট করার জন্য প্রম্পটিং করতে হবে। আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া। সো এটা যতক্ষণ জেনারেট না করে, আমি আরেকটু জ্ঞান দেবে বিষয়ে। সো কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। সো এখানে ধরেন আমাদের আসলো, আমরা যেটা করবো ডিজাইনে যাব, যে আমরা এখান থেকে নতুন ডিজাইন টেমপ্লেট দেখতে পারি, অথবা আমাদের যে এলিমেন্টসগুলো ডাউনলোড করা আছে, আপলোড করা আছে, ওই এলিমেন্টসগুলো দিব। আমার ছবি আছে টাইম লাইনে, ওই ছবিগুলো এখানে আপলোড করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এইভাবেই কাজ করে জিনিসটা। সো এটা দিয়েছে ইমেজ জেনারেটেড। আমি ধরেন কোনো রেফারেন্স চ্যানেলের কথা লিখবো, যেমন ধরেন আমি লিখলাম প্লিজ মেক শিওর দ্যাট এবার এইটাকে আমি এখান থেকে নেব কন্ট্রোল এক্স দিয়ে। আই হোপ আপনি বুঝতে পারতেছেন। ওকে, সব লিয়ে দিছে। এগেন আমি দেখানোর সময় কেন জানি ভালো আসলো না, বাট ইট ওয়ার্কস মোস্ট অফ দ্য টাইম। সো আমি এখানে যাব কপি, এখানে যাব সেম। আমার চারটা উপরে যে দেখতেছেন, এই চারটা আমার, যদিও আমি পেইড ভার্সন ইউজ করছি, প্লাস এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা, আমার চারটা ডিফারেন্ট কাজের জন্য অপটিমাইজ করা। এইটা আমি 100% দিলে অনেক ছোটো হয়ে যাবে, জন্য একটু বড়ো করছি। একটু সময় দিই আমরা, হ্যাঁ, দেখা যাক এবার আমাদেরকে কী জেনারেট করে দেয়। ততক্ষণে আমি আমার এখানে যাই, যাওয়ার পরে যে এটা আমার বেশ পছন্দের একটা থাম্বনেল। এখানে এগুলো সব আমরা আপলোড করছি, এটা আমি আপলোড করছি, ব্যাকগ্রাউন্ডে ছিল এটাই, কালারটা ওরা দিছে, এই আর কি। ইউজুয়ালি থাম্বনেলের ক্ষেত্রে সিম্পল থাম্বনেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আমার ফিল্ডে যারা একদম প্রফেশনাল আছেন তারা তো অনেক সিস্টেম করে আসলে থাম্বনেল বানায়। এখানে আমার ক্লিয়ারলি আমি বুঝতে পারতেছি আমার কালারটা পছন্দ হয় নাই, বাট দেখা যাক কী দেয় ওরা, নাকি জেনারেট করতে পারবে না, বুঝতে পারছি না। Don't copy from anyone, just take
স্পেলিং সমস্যা ওরা বুঝে, যদিও দেখা যাক। ওরা মনে করছে আমি ওদেরটা কপি করতে বলেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। এটাই প্রবলেম, অফেন টাইমস দে টেক আ লট অফ টাইম, মানে অনেক টাইম নেয়। ততক্ষণ আমি যদি অন্য কিছু আপনাদেরকে বোঝাতে চাই তাহলে কি বলবো, কি হয়েছে, সবই তো বলছি, জেনারেট করবে না নাকি? এবার আবার কোনো পলিসি ভায়োলেশন কি না জানি না, কি দেখাবে, বাট ইন্টারেস্টিং আর কি, খুব ইন্টারেস্টিং। আমি তখন আমার অন্য কাজ করতে থাকি। নট ব্যাড কিন্তু অ্যাকচুয়ালি, মানে আমি বলি এখানে কিন্তু নট ব্যাড। এটাকে আমি কীভাবে ইউজ করি দেখেন, এখন চাইলে আমি এখানে কিছু রিমুভ করতে পারি। যেমন আমি এটা দিলাম, দিয়ে বললাম যে এই পার্টটা যে মার্ক করে বলবো যে প্লিজ এই সেকশনটা বাদ দিয়ে দেন, ইট উইল ওয়ার্ক। সো আমি ধরেন এইটুকু দিলাম, আমি জানি না এটা কাজ করবে কি না, অনেক সময় ভাই পাগলামির মতো কাজ করে। জাস্ট ডোন্ট need this black mouse here, can you put a AI icon here, দেখি পারে কিনা, লাইভ আপনাদেরকে দেখাই। আমি মোস্ট অফ দ্য টাইম ইট ওয়ার্কস, বাট ফর সাম রিজন লেটস সি। আমি শিওর এটা ভালো জেনারেট করতে, তাহলে আমরা এটা ডাউনলোড করবো, ঠিক আছে? লেটস সি। ইন্টারেস্টিং জিনিস বলি, আমি না নোশন ইউজ করি না বাই দ্য ওয়ে। নোশন জানি না আমাকে কখনো স্পন্সরশিপ যদি প্রপোজাল দেয় তখন হয়তো বলবো ওদের পক্ষে, বাট মানে আমি যেটা হয় আমার যত কিছু না, আমি এই যে এখানে এবং আমার একটা জিনিস আমি ইউজ করি গুগল টাস্ক, যে এইটাতে আমি খুব কমফোর্টেবল আর কি, এটাতে আমি সব কিছু করে ফেলাই। সো মাঝখানে জাস্ট আমরা টাইম পাসের জন্য বলতেছি, এটা খুবই ভালো, গুগল ক্যালেন্ডার এবং টাস্ক একসাথে। সো আমার অ্যাপেলের সাথে এটা আমি কানেক্ট করে নিয়েছি। সো খুব লাউড নোটিফিকেশান দেয় যেন আমি কোনো কিছু না বলি। সো এত টাইম কেন লাগছে আমি বুঝতেছি না। ইন্টারনেট তো আমার বেশ ফাস্ট, আমি পুরো বাসায় একা ইন্টারনেট ইউজ করি। সো ইজ ইট রিয়েলি ওয়ার্কিং, আই ডোন্ট নো, বাট আই লাইক দিস ওয়ান টু। এখানে আমি আমার ছবিটা দেবো, এখানে কোনো টেক্সট দিয়ে দিব। ইটস প্রিটি গুড, অ্যাকচুয়ালি প্রিটি গুড। মেবি ইন্টারনেট কানেকশন স্লো। আপনার একটু টেনে দিয়ে নেই পার্টটা যদি এত পর্যন্ত এসে থাকেন। আনফর্চুনেট দ্যাট ইটস টেকিং টু মাচ টাইম। সি ইট ওয়ার্কড, সি ইট ওয়ার্কড, ইটস গুড। সো আমরা যেটা করব, ডাউনলোড করব। ডাউনলোড করলে এই যে ছবিটা চলে আসছে, ছবিটা চলে আসলে এখানে একটা প্রবলেম হবে কি, সবার আগে আমি এটাকে ইয়েলো করবো, ইয়েলো করে আমি এটাকে প্রপারলি রিনেম করবো, ইমেজ ফর থাম্বনেল। এবার আমি যাব এগেন, আপনাদেরকে দেখাইছি অলরেডি, ক্যানভা। ক্যানভাতে যে আমি এই ইমেজটা ডাম্প করব, খুবই সিম্পল ভাই। যারা ক্যানভা পারেন না, আই এম শিওর ইউ শুড লার্ন ইট। যাবো, এটা ইউটিউব ডাইমেনশনে নাই, এটা আমি জানি। সো এখানে একটা ডিলেমাতে আপনি পড়বেন, এটাতে যাবেন, মাঝখানে কোন পাশ থেকে কাটা যায়, এখানে দেখছেন একটু বেশি কম হয়ে গেল। সো এটাকে আমার একটু উঠাইতে হবে। গুড থাম্বনেল। সো এই ছবিটা আমি চাই না, বিকজ আমি করতেছি পার্সোনাল ব্র্যান্ডিং। সো আমার এই টাইপের কোন ছবি আছে, একটা ছবি আছে আমার, আপনারা অনেকেই দেখেছেন এই ছবিটা। এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড কাটতে পারলে, বাট এখন তো টাইম নাই, অলরেডি আমি আমার টাইমের অনেকটা ইউজ করে ফেলেছি এখানে। সো আমার যেটা করবো, এইটাকে কাটবো কাটবো কাটবো। আমার অন্য ভিডিওগুলো আগেরগুলো তরপর করে বলছি, এবার আমি চেষ্টা করতেছি একটু আস্তে আস্তে বলার, সো দ্যাট সবাই একটু মানে মন দিয়ে শুনতে পারে, বুঝতে পারে।
এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করব, হচ্ছে না যেরকম চাচ্ছি, একটু এখন অনেকে বলবে ভাই আপনার ভিডিওতে এই হ্যাক ছিল, এতদিন তো জানতামই না। হ্যাঁ এভাবেই করি, কারণ কি ভাইয়া আসলে ভাইয়া বা আপু যেই দেখতেছেন না, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টাইম আসলে পাই না, অনেক ঝামেলা, অনেক 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 ঝামেলা। সো গেল, কেউ যদি আমাকে কাজে হেল্প করতে পারেন যোগাযোগ করেন। আই নিড পিপল টু হেল্প মি ওয়ার্কিং অন ডিফারেন্ট থিংস। আই থিঙ্ক দিস ইজ প্রিটি গুড, বাট এই যে একটু ঝামেলা হচ্ছে, এটাকে আর একটু বড়ো করি আমি, কিছু করার নেই, পুরোপুরি ঢাকতে হবে। দিস ইজ গুড। তো সেম ইসে আমার পোজে আছে একটা, দাঁড়ান তো অন্য ছবি দিতে পারি কিনা। আই অ্যাকচুয়ালি নিড এ গুড গ্রাফিক ডিজাইনার অ্যাকচুয়ালি, এইটাকে দেখে ইউজ করা যায় কিনা। ইট শুড ওয়ার্ক, মানে ওয়ার্ক না করার কোনো রিজন নেই। সেট গদিন টাইপের হবে এটা এখন, এই টাইপের পুরোটা। অ্যাকচুয়ালি আই ক্যান ডু ওয়ান থিং, করবো করবো, আমি বুঝতেছি না আসলে এইটা নিয়ে আমি এরকম করে দিতে পারি না, তাহলে ভালো লাগবে না। আচ্ছা ওকে দেখি তো বলে, লেটস সি কত ঘন্টা লাগাবে এটা জেনারেট করতে, আমার কাছে আইডিয়া নাই, আপনারা বসে থাকেন চুপচাপ। I hope it will work. Let's see. যারা যারা এই পর্যন্ত দেখতেছেন চলেন আপনার সাথে গল্প করি, শোনেন। ওই রিসেন্টলি আমি ইসে গেছিলাম, ঢাকাতে গেছিলাম। মানে ঢাকাতে থাকি না আমি, অনেকে জানেন না। ঢাকাতে আমি সপ্তাহে লাইক মাসে 1 মাসে 7 দিন 8 দিনের জন্য যাই কাজে। আগে থাকতাম ফুল টাইম, বাট নাও আই হ্যাভ সাম প্রায়োরিটিস হিয়ার ইন যশোর, মাই হোম টাউন। সো আই লিভ ইন যশোর। তো মানে এমন না যে ঢাকাতে থাকলেই মানে আমি অনেক স্মার্ট, এরকম কিছু। এই ব্যাপারগুলো যারা চিন্তা করে এটা আসলে ঠিক না। ইটস কাইন্ড অফ সেম, বাট হ্যাঁ ঢাকাতে অপরচুনিটিস বেশি। বাট আপনি যদি জিনিস, আচ্ছা ও তো সরাতে পারিনি দেখছেন, ডাম্প অ্যানিমাল, ডাম্প মেশিন এমনি বলে। তো আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি যখন ঢাকাতে থাকি, আচ্ছা ক্যান উই স্টপ অ্যান্ড জাস্ট, সো যেটা বলতেছিলাম, সো ওই সময় আমি দেখলাম যে মানে দের ইজ এ পারসন যে বলতেছে যে সে একটা বড় টেলকমের জব ছেড়ে দিয়েছে, অ্যান্ড নাও শি ওয়েন্ট টু হিজ মানে হার মানে হোম টাউন, এবং ওখানে যে সে চাষবাস কীভাবে করে এগুলো দেখতেছে। দেন মানে ঈদের ছুটিতে আর কি, বা অন্য ছুটিতে। সো আমার কাছে না ব্যাপারটা খুব ইন্সপায়ারিং লাগলো। কেন বলি, মানে এগুলো অনেক সময় শুনতে ভালো লাগে যে না, বাট মানে জব ছেড়ে দিয়েছে, ইটস নট দ্যাট ইজি, ইটস রিয়েলি নট দ্যাট ইজি। আমি যখন সেবার জবটা ছাড়লাম, ইট ওয়াজ নট ইজি বিকজ আই ডিড নট, মানে হ্যাঁ এই যে এটা মনে আবার জেনারেট করবে না, আই ডিড নট হ্যাভ এনাফ থিংস ইন মাই প্লেট টু ডু আফটার দ্যাট, বাট আই স্টিল মানে টুক দ্য অপরচুনিটি। I wasn't able to access because of violates the content policy. Describe the changes. আচ্ছা এভাবে হবে না, আমি একটু এভাবেই করি। এই ছবিটা
গল্প পরে আরেকদিন করব। এটা দিলে কি হবে দেখি তো। I don't like this image by the way. হা করে আছি, but I think this one will suit properly other than the previous one. হ্যাঁ, so good. এবার এটাকে আমরা এডিটে যাব। দিস ইজ নট আ ক্যানভা থিং। এটা নিলে মনে আমার পেইড লাগবে। সো আমি যেটা করবো, এখানে যাব, এখানে যে অ্যাপসে না, যে এফেক্টে যাব, আউটলাইনে যাব, গ্লোতে যাব। গ্লোতে যে আমি এটাকে রেড দিই, বেশিরভাগ সময় রেড ওয়ার্কস বেস্ট, বাট আমরা এটাকে নীল দিতে পারি আজকে। দিয়ে আমরা এটাকে বাড়াই দেব, বাড়াই দিয়ে এটাকে বড় করব। মানে ওটা সমান সমান হতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে না নীল দিয়ে, এটা আমি পিঙ্ক করব। এটা এমন একটা কালার করতে হবে যেন এটা কাজে লাগে। আউটলাইন দেবো না আমরা, গ্লোই দিব। এটাকে আমি লাল দিই। ডিপিওলো লাগবে অ্যাকচুয়ালি। দেখছেন আমার অ্যাস্থেটিক সেন্স এত ভালো না। অনেকে দেখে হাসতেছে, হ্যাঁ এইটুক পারে না, দুষ। বাট সবাই সব কিছুতে ভালো হয় না। সো আমরা যেটা করবো, আমরা গ্লো দিব 30, ব্লার অ্যামাউন্ট। আই থিঙ্ক দিস ইজ প্রিটি গুড, নট ব্যাড। এটা ঠিক আছে। অ্যাকচুয়ালি রেডই ভালো, অনেস্টলি বলতেছি, রেডই ভালো। ব্লার অ্যামাউন্ট ঠিক আছে। এত সুন্দর চুল, একটু বড় করতে হবে, একটু। হ্যাঁ, সাইজ ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটিটা ইম্পর্টেন্ট। ইন্টেন্সিটিটা আমি দিলাম হচ্ছে এত, এইটাকে কমায় দিলাম একটু। পারফেক্ট, সুন্দর লাগতেছে দেখেন। এবার আমাদের এটা টেক্সট দিতে হবে, বাট কি টেক্সট দিব না অ্যাকচুয়ালি। এটাকে আমি একটু কালার গ্রেড করবো। কালার গ্রেড করার জন্য এখানে যাব, এটা তো করছি। করার পর আমি এখান থেকে দেখে কিছু করতে পারি, এখানে সাদা কালো দিব, যায় কোনটা এটার সাথে, এটার সাথে যায় হচ্ছে এটা। তো আমরা এখন এটাকে এরকম করে দিব। আই থিঙ্ক ইট লুকস গুড, নট ব্যাড। এর চেয়ে ভালো করতে আসলে করা আমার পক্ষে মনে হয় না পসিবল। সো এটাকে আমি একটা জিনিস করতে পারি, একটু ইন্টেন্স করতে পারি। এটা কি খারাপ লাগবে করলে? ব্লার লাগতেছে? আচ্ছা, এটা ইন্টেন্সিটি দেখি। হ্যাঁ, আমরা এটাকে এইভাবে ট্রাই করে দেখি না, তাহলে বেশি কুল লাগতেছে। মানে কুল কুল যে ইফেক্টটা, ওয়ার্ম দিলে এটা, এটার সাথে এটা মিলছে না। সো এটা আমি কমাই দিতে পারি, এটাও মিলছে না। ইটস নট দ্যাট ইজি। এটা দিলে আমাদের সাথে মিলছে, এটা দিলে, এটা দিলে, এটা দিলে, এইটা ঠিক আছে। I think this one is pretty good. ঠিক আছে, আর আমি কিছু করতে পারবো না এখানে। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখানে বাকিগুলো আনসিলেক্ট করে জাস্ট এটাকে সিলেক্ট করে ডান। হ্যাঁ, ডাউনলোড। ডোন্ট নো ওয়াই ইটস টেকিং সো মাচ টাইম, বাট দুইটা অলরেডি হয়ে গেছে, একটা আমি বাদ দিয়ে দিব। পডকাস্ট আসবে, আই জাস্ট ওয়ান্ট টু রেকর্ড। ওকে, আই থিঙ্ক ইটস ডান, টেকিং মাচ টাইম। ওকে, ইটস ডান। সো আমি এখানে যাব, এটাকে সবার আগে এরকম দিব, দিয়ে এটা ডিলিট করব। এই যে সেটাকে আমি দিয়ে পিএনজি দিব না, ডট
জেপিজি দেবো, কারণ ফেসবুকে জেপিজি ছাড়া কাজ করে না। সো দ্যাটস ইট, আই থিঙ্ক আমি বুঝতে পারছি, টাইম লাগলো একটু, সরি ফর দ্যাট। ক্যান ইউ ট্রাই নাও, দেখি কিছু দিতে পারি কিনা, বাট ইয়া আই থিঙ্ক আমি বোঝাতে পারছি। থ্যাংক ইউ।